আপনারা সবাই জানেন 8 তারিখে বগুড়া আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম। মামলাটা হলো যে 2018 সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং 2023-এ উপনির্বাচনে আমার প্রার্থীটা ছিনে নেয় এবং আমাকে সেখানে মারধর করে। আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর। এই যাবৎ এখন পর্যন্ত আমি 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই 4টে নির্বাচনে আমি শুধু মারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি, জীবনে ভালো কিছু পাইনি। তো এখন ওই মনে করেন মামলার পরে আমি আদালত থেকে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামিনি। মামলা করতে গেছিলাম? ও আচ্ছা, মামলা করতে গেছিলাম। আমার আসামি ছিল 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল, এবং তারপরে মনে গেছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজাউল করিম তানসেন, রানা সহ মোট 39 জনের নেওয়া আমরা মামলা করেছিলাম আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি। সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে, এর মধ্যে 8-10 জন ছেলে পেলে মানে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো। আপনারা দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনারা দেখেছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি, যে ফুটবলের লাগান শটাইছে আমারে, যে আপনারা দেখছেন। এবং কী হারে আপনি যার যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন, যে ওয়েটগুলো আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাঁচে রাখছে এখন বলতে আমি জানি না, শুধু মার খাওয়ার জন্য বাঁচে রাখছে নাকি আমি তাও জানি না। যাই হোক, সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাজ কেন করছিস। তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে গালিগালাজ করছি, এবং আপনারা যারা মিডিয়াতে আছেন অনলাইন তারা একটা ফলো করবেন। আমি তারেক দিয়ে একদল কোনো গালিগালাজ করে থাকি ভিডিও ক্লিপগুলো দেখাতে পারি, অথবা বিএনপি কোন নেতা আমি গালিগালাজ করেছি। আমি অন্যায়ের মধ্যে যদি একটা অন্যায় করে থাকি সেটা রুহুল কবির এর বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল, মামলাটা করেছিলাম, এটা কিন্তু সেটা বলছি। এছাড়াও বিএনপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি, আপনারা আমাকে ভিডিও ফুটেজে দেখাবেন। এখন আমি বলে দালাল হয়ে গেছি, এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছিস, তুই হলে আমি বলে দালাল হয়ে গেছি। এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি, এখন দালাল বলে আমাকে সবাই। এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে উঠবস করেছে, আপনি দেখছিলেন এই অবস্থায়। যে আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারছিলাম, এরকম ধরছিলাম, ওরা মনে করে আমার কান ধরে উঠবস করার চেষ্টা করছে, জোরকে শ্বাসে ধরে। তো স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনে হয় আমরা স্বাধীন হয়েছি, সেটা কোন স্বাধীন আছে আমি জানি না, আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা একতরফায় আদালত দখল করছে, ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল। বিএনপি আসার পরে আদালত দখল করছে, কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে, সেই আদালতে যদি মনে করেন বিচার করবে দায় দোষ, সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় সেখানে মার খায়, মানুষ বিচার নিতে যাবে কোথায়? আদালতেও তো মানুষের নিরাপদ জায়গা পাইতেছি না, যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি, এই জায়গাতে আমরা নিরাপদ, সেখানে আমরা বিচার নিতে হবে, সেখানে কিন্তু আমরা নিরাপদ না। সেখানেও একতরফা লোকজন আমাকে মারধর করে। এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর মারছে, এটা মিথ্যে কথা। ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল, না হলে নুরুন নামে একটা ছেলে, কালো করে একটা ছেলে দেখে মারছে, সে ছিল আওয়ামী লীগের। আমরা একটা দিন দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএনপি ক্ষমতা থাকতে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে, দেখবেন আওয়ামী লীগ হয়ে তারা মারধর করতেছে। কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক। আমি বিএনপির 1 নম্বর রনি, 2 নম্বর হলো যে মিজান, জাহাঙ্গীর, সবুজ, এইরকম মোট 8 জন লোক আমাকে ওটি মারধর করছে। এর মধ্যে 7 জন ছিল বিএনপি, এরা কথা বিএনপির না। আমার বাসা কিন্তু বগুড়া, আপনারা সবাই জানেন। বগুড়াতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি। বিএনপির লোক এরা বলতেছে বিএনপির লোক না। বিএনপির আরও একটা কথা বলে হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে।
তে আমাকে যে হারে মারছে, আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই? হ্যাঁ, আপনারা বিএনপি লোকরা যে কথাবার্তা বলেন যে এখন একটা দলে কত তারা আমাকে বিএনপির কেউ নাই, আমার কথা বিএনপি দল কেউ নাই হবে। তো বিএনপিকে একটা কথা বলতে চাই, আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস থেকে আদালত 10 মিনিট লাগে, আপনি হাঁটে গেলে রিক্সায় গেলে লাগে 5 মিনিট। তো যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএনপির কেউ না? যদি বিএনপির কেউ নাই হবে আপনি প্রমাণ করে দেখালেন না কেন? আপনারা বলেন যে হিরো আলম মিথ্যে বলছে বিএনপির, কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালি করতেছে, আপনাকে সম্মান দালালি করতেছে, আপনারা প্রমাণ করেন না কেন? কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএনপির লোক কি না। যে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না, আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাকে ডাকতে আজকে কি কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে, কারণ আমি কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি, আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটি করে টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্যা দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কি না? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান, আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যাই, আমার পরিবার ভাই না খেয়ে মরবে, কারণ আমি সেই আচার বিক্রি করতে এসাঁস বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূর আইছি, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না, আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে করি। আমি যদি বাইসাত মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না, কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছি, আমার এটা অপরাধ। আমি 70 পথে কথা বলছি, অপরাধ। বিএনপির লোকেরা অন্যায় করলে কেউ নাই। আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে, আমি তখন মেডিকেলে ছিলাম, বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহস্থান এলাকায়। সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল, সেই লোক মনে করে বাসে তাকে মেডিকেলে বিএনপি লোকটা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই। বিএনপির লোকেরা আমাকে বগুড়া মেডিকেলে, তাহলে একটা দল ক্ষমতা আসেনি, তারা কুপিয়ে মারতেছে তারা, তাহলে তারা দেশের দল ক্ষমতাটা আসলে কি হবে? আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিএনপি যখন ক্ষমতা করলো, মাছের বাজার, তারপরে মনে করেন রাস্তার মনে করেন স্টার টেকা বিভিন্ন জায়গায় সে চাঁদা জোর করে গেছে। আজকে বিএনপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে, মাছের বাজার। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সেই আমাকে মাছের বাজার, ফুটপাটের জায়গা, তারপরে মানে যার যে বিল্ডিং ছিল মুখে সাহেব আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে। তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গা? তাহলে আমি যে বলছিলাম এক স্বৈরাচার কাছে আরেক স্বৈরাচার আসতেছে আমাদের দেশে, আপনি এই জায়গাটা খুলে আজ গত 5 তারিখে হওয়ার পরে, আন্দোলন হওয়ার পরে থেকে সারা বাংলাদেশে যে লুটপাট, যে ছিনতাই, সব বিএনপির লোক করতেছে। আপনি দেখেন অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে দেখেন যোগ দিছে। আমি দেখি অনেক জায়গায় বিএনপির সাথে আওয়ামী লীগও যোগ দিয়ে গেছে তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই? আমরা পৃথিবীতে আসে বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি? আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখনো অসহায় আছি। তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য করবো? আমরা কার জন্য রাজনীতি করতে হবে? দেশের জনগণের জন্য। সে দেশের জনগণ তো আমাকে দালাল বললো, আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে ঢাকা 70 আসন মার সেদিনকে পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটাকে ছিল, আমি অপরাধ কি করছি? বিএনপির এসবির বিরুদ্ধে মামলা করছি। বিএনপির এসবি সাহেব তখন সেই টাইমে দখলবেন কথা অর্ধ অশিক্ষিত পাগল, আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা করা যাবে না।
আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল। আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে, একটা ক্লিপ দেখায় না আমাকে। আওয়ামী লীগের কোন নেতা গালেছে আপনারা ক্লিপ দেখবেন। তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গার। তাই আপনাদের সবাইকে বলতেছি আমি এই বিএনপি রাজনীতি যে কোনো জায়গা মানুষ আজ থেকে হিরোল বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরোল মানুষ আর দাঁড়াবে না। আমার সামনে কেউ মারা গেলে আমি চাই থেকে দেখবো। কারণ কি জানেন আমাকে যতবার মারছেন কি বিএনপি সেনকে ওটি যতক্ষণ মারছে পুলিশ ছিল, ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারামারি দেখছে। ওটি আদালতের পাওয়ানে নিচে পক্ষে 400-500 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতলার পাটির মতো মারে, মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামলা টাকা নিয়ে মানুষের বিমানতে পাশে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার। কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বৌসল না খেয়ে থাকবে। তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষকে দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই। কারণ এই রাজনীতি একতরফা। যখন আপনি বিএনপি ক্ষমতা, বিএনপি রাজত্ব, আওয়ামী লীগ ক্ষমতা রাজত্ব ক্ষমতায় জনসাধারণের কোনো মূল্য নাই। আমরা মূল্যায়ন পাইনি, ভবিষ্যতে পাবো না। এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়া ছেড়ে দিলাম। অন্যায় করলে প্রতিবাদ হিরো মাস থেকে বুবু হয়ে যাবে, কথা বলবে না। আদম ভাই বিএনপির কেন্দ্রীয়